এডিস ফেরাউনকে প্রতিষ্ঠা করার জন্য আমার দেশের সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছিল। কথা বলে ঠিক। কোরআনের কথা বললে তাদের জলে। ওদের এই দেশে থাকার তো কোনো অধিকার নেই, কারণ এই দেশে 90% মুসলমান। সেই দেশে কোরআনের মাহফিল তারা বন্ধ করে দেয়। ওটা মানুষ না, ওটা জঙ্গলের জানোয়ারের চিরখানা। কথা বলেন। কোরআনের মাহফিলের মঞ্চ থেকে মাইক কেড়ে নিয়েছে, আছে কিনা? বক্তা করতে দেয় নাই, অনুমতি দেয় না। এরকম হয়েছে কিনা? আমার ভাই, আসো আমরা ফিরে আসি সেই কোরআনের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া নবী, নিশ্চয় যারা ঈমান আনে ও আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। এটা ভালো না খারাপ? যারা বলেন এটা ভালো না খারাপ, এটা ভালো কাজ। আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। ও নবী, আমি তো তাদের ভিতরে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছি, তারাই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। তাহলে নিশ্চয় যারা ঈমান আনে, পৃথিবীতে যারা ভালো কাজ করে। এটা একটি মাদ্রাসা, একটি মাদ্রাসা মানুষ গড়ার একটা ফ্যাক্টরি, নাম হচ্ছে মাদ্রাসা। আদর্শবান সন্তান তৈরি করার মূল ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এখানে ইংলিশ পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, ম্যাথমেটিক্স পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু, হিস্টোরি থেকে শুরু করে, পাবলিক হেলথ থেকে, ইকোনমিক্স থেকে শুরু করে যত কিছু আছে, আরবি থেকে শুরু করে হাদিস, কোরআন, ফিকহ, ইজমা, কিয়াস সব পড়ানো হয়। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসার সন্তানগুলোকে পড়ান। আমি বলবো না মাদ্রাসায় পড়ালে 100% সন্তানগুলো ভালো হবে, ওলি হবে, তা বলতে পারি না, কিন্তু 99% সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলে ঠিক কিনা? আজ আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, বাবার কবরের পাশে যে একটু দোয়া করতে পারবে, পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? পারবে। এই জন্য যারা বাইরে আছেন ভিতরে আসুন, ভিতরে চলে এসে বসে বরং হুজুর আসতেছে এখন, আর জিকির করুন লা ইলাহা। ভাই মাইকের আওয়াজ কানে আসছে না, হুজুর ডাক্তার বেশি কিন্তু ভাই, আপনি আওয়াজটা দরকার মাইক ঘুরাই দেন। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। যেভাবে জিকির করছেন, এটা তো স্বাধীনের আগের জিকির। স্বাধীনের পরে তো একটা জিকির হওয়ার কথা ছিল, সেটা তো না। আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কিয়া নিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে জিকির করুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই পৃথিবীর চিরদিন থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মার কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। পৃথিবীতে কেউ কারোর কবরে আজ পর্যন্ত বেঁচে কি দেখাতে পারবেন? বগুড়াবাসী ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে সব তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ দুনিয়ায় যারা করে যাবে, মরার পরও বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন কবরে বসে জবাব পাবে। আমার ভাইয়েরা,
ও কাহালুর ভাইরা, আমি সময় নষ্ট করব না। বাবা কবরে ঘুমিয়ে আছে, মা কবরে ঘুমিয়ে আছে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী পিতা অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে। দুনিয়ায় কেউ কারো নাই, বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, পৃথিবীতে কেউ কারুর কবরে যাবে না। বাজান, আমি কেমন সন্তান পাবো না? রাসূল বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, যেই আমলটা দুনিয়ায় করে যেতে হবে। আমার ভাইয়ারা, বাবা চলে গেছে, মা চলে গেছে, পৃথিবীতে মায়ের মতন মিষ্টি জিনিস আর হবে না। কালুর ভাইদেরকে বলে, নবী বলেন, হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেদ। ওই মা দুনিয়া থেকে চলে গেল, মা ফিরে আসবে না। পৃথিবীতে মার ডাকটা পৃথিবীতে শ্রেষ্ঠ একটা ডাক। আমার ভাইয়ারা, কালুর ভাইয়ারা, এমন আল্লাহর কোন গোলামকে ময়দানে পাবো না। মুসাফির মানুষ, আমি গুনাহগার হতে পারি, মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব। রাসূল বলেন, মুসাফিরের দোয়া কবুল হয়। আমার ভাইরে, হাত দিয়ে কাবার গিলাফ ধরেছে, দোয়া মিষ্টি হবে না। আল্লাহর কোন গোলামকে ময়দানে পাবো না। হুজুর, বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে। ওই বাবার জন্য, এই মাহফিলের জন্য মাদ্রাসা, এটা মাহফিল, এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য অনেক টাকা খরচ হয়েছে। বাজার এমন কোন আল্লাহর গোলাম কি পাবো না? হুজুর, আমি 5,000 টাকা দিয়ে দিব, হুজুর আমি 2,000 টাকা দিয়ে দেব। আল্লাহর কোন গোলাম যদি এই ময়দানে থেকে থাকেন, একটু দ্রুত কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। বাজান রে, কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর ঘরে দান করলে দুনিয়া আখিরাতে পাওয়া যায়। নগদে বাকিতে আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন, হুজুর আমি বেশি চাইলাম না, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিব। বাবা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানির জন্য এমন কোন সন্তানকে ময়দানে পাবো না। একটু হাত বাড়িয়ে দিতে পারে, মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাবো। বাজান, কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর ঘরে কোরআনের মাহফিলে দান করলে দুনিয়া আখিরাতে পাওয়া যায়। দানকারীরও পিতামাতা আল্লাহ শুধু রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় রোজ আসরে। দেহাতন বনে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙি উকুল গড়ে। এই তো নদীর খেলা, সকালবেলা ধরে নিতে ফজরে সন্ধ্যাবেলা। এমনকি আল্লাহর কোন একজন গোলাম পাবো না। হুজুর, এই পৃথিবীতে চিরদিন থাকবো না, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এমন আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন, এই ময়দানে হাত বাড়িয়ে দিতে পারেন, হুজুর আমি 5,000 টাকা দিব, হুজুর আমি 2,000 টাকা দিয়ে দিব। আল্লাহর কোন বান্দা যদি থেকে থাকেন, প্রাণ খুলে দোয়া করবো। বাজান রে, কালুর ভাইরা, অসম্মানিত ভাইরা, এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি তোদের নিয়ামত বাড়াই দেব।